আচ্ছা, দুর্নীতি কি শুধু একজন মানুষই হয়? মানে এত দুর্নীতি হয়। আমরা সবসময় সরকারকে দোষ দিই। আমরা সরকারকে দোষ জানি, আমরা কাউকে দোষ দিই না। যে সরকার এই করেছে, সরকার টাকা নিচ্ছে, এই ওই মন্ত্রী টাকা নিচ্ছে, ওই অফিসার টাকা নিচ্ছে। আচ্ছা, একতরফা কি সবসময় হয়? আমার তো মনে হয় না। আগেও দুর্নীতি একতরফা হতো না, এখনও হয় না এবং ভবিষ্যতেও হবে না। দুর্নীতি হয় দুজন মানুষের, দুজন চয়েসে, এবং তখনই একটা একটা এসে তোমার ক্রাইম তৈরি হয়। মনে রাখবেন, হাততালি কখনো এক হাতে হয় না, দু হাতেই হয়। একজন ঘুষ চায় আর একজন ঘুষ দেয়, তখনই কিন্তু একটা দুর্নীতি কমপ্লিট হয়। তো দুর্নীতি কিন্তু আমরা ভাবি এখন, আগেও ছিল, ব্রিটিশদের আমলেও কিন্তু দুর্নীতি ছিল, ওখানেও অপরাধ হতো। কিন্তু তখনকার দিনে কিন্তু ব্রিটিশদের এগেনস্টে সাধারণ মানুষরা আওয়াজ তুলতো। এখন কোথায়? এখন কেন? এখন সবার নিজের স্বার্থের জন্য কাজটা তাড়াতাড়ি করার জন্য ঘুষ দেয়। বাট সেটা তো ক্রাইম। আর আমরা বলি যে ও ঘুষ দিচ্ছে। ও যদি একজন মন্ত্রী বা একজন অফিসার যদি ঘুষ চায়, আমি যদি ঘুষ না দিই, তাহলে সেখানে কারাপশন হবে কী করে? আর একটা কথা, যে আমরা সবসময় বলে থাকি যে আমরা নেতাজির ভক্ত, আমরা স্বামীজির ভক্ত। আমরা কি শুধু কথায় কথায় বলি, নাকি ওনাদের কথাও মেনে চলি? আমরা ছোটোবেলা থেকে একটি ভাব সম্প্রসারণ পড়ে এসেছি যে অন্যায় যে করছে এবং অন্যায় যেটা সাপোর্ট করছে, তারা কিন্তু দুজনেই অপরাধী। কিন্তু আমরা কিন্তু বাস্তবে যখন ভাবসম্মত করে যখন বাস্তবে আসছি, তখন কিন্তু সেটাকে আমরা মেনে নিচ্ছি। তখন আমরা কিন্তু ওইটাকে মানছি না, যে তখনও আমার মাথায় আসবেও না যে আমরা কী পড়ে এসেছি আর আমরা কী কাজ করছি আমরা এখন। এবং শুধুমাত্র নেতাজি এবং স্বামীজির ফটোতে মালা দিয়ে ওনার শ্রদ্ধা জ্ঞাপন না করে ওনার মতদর্শন যদি চলতে পারি, যেদিনকে আমরা এই কারাপশনকে সাপোর্ট করা বন্ধ করব, সেই দিনকে দেখবেন সারা ভারতবর্ষে কারাপশন মুক্ত ভারত হবে। সেটা হয়তো হতে সময় লাগবে, কিন্তু হবে। আর তার জন্য একমাত্র আমরাই পারি। আমরা যেমন সরকারকে বানাতে পারি, সরকারকে শুধরাতেও পারি। প্রত্যেকটা গভর্নমেন্ট অফিসার, পাবলিক সার্ভেন্টরা, ওরা কিন্তু আমাদের ট্যাক্সের পয়সায় স্যালারি পায়। তাহলে আমরা ওদের কাছে অ্যাকাউন্টেবল আমাদের কাছে, যে তারা কেন ঘুষ নিচ্ছে। আমরা তাদেরকে ঘুষ না দিলে সে ঘুষ দিতে পারবে না। সে তার ঘুষ চাওয়া কাজ, সে ঘুষ চাইছে, আমাদের ঘুষ দেওয়াবো না, এটা আমাদের কাজ, আমরা কেন দেব? এবং যেই মুহূর্তে আমরা সেই দুর্নীতিটাকে আমরা যখন অ্যাকসেপ্ট করছি, তখন কিন্তু আমরা সেই সিস্টেমের বা এই দুর্নীতিতে ভিকটিম রইলাম না। এবং আমরা কম্প্রোমাইজ করি, অ্যাডজাস্ট করি। সবসময় অ্যাডজাস্ট বা কম্প্রোমাইজ হওয়া উচিত নয়। কখনো অন্যায়ের সাথে আপোষ করা উচিত নয়, এটা নেতাজি বলে গেছেন। আমরা ওনার ভক্ত, তাহলে ওনার ভক্ত যখন, শুধুমাত্র নেতাজির বই পড়ে নেতাজির ভক্ত হওয়া যায় না। নেতাজি যেগুলো বলে গেছেন, স্বামীজি যেগুলো বলে গেছেন, সেইগুলো করা উচিত। আমরা কিন্তু কেউ করি না, নো বলতে পারি না। আমরা শুধুমাত্র এটাই বলি, এইভাবেই তো সিস্টেম চলে। ঘুষ তো ওরাও নেয়, এখন নেয়, কেউ বেশি নেয়, কেউ কম নেয়। কেন বেশি নেবে আর কেন বা কম নেবে? কমও নেবে না, বেশি তো নেবই না। এটাই হলো আসলে অ্যাকচুয়ালি কারাপশন মুক্ত দেশের কান্ট্রি। আমরা মানে কারাপশন মুক্ত দেশের এটাই সবচেয়ে বড় ফিচার। আর একটা হলো, কথা বলে যে আমি এই করে দেবো, সেই করে, ওইভাবে কখনো দেশ পাল্টায় না। সেটা কাজে করে দেখাতে হবে, রিফিউজাল করতে হবে, তাহলেই দেশ পাল্টাবে। জয় হিন্দ।